আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু করবেন। আপনার হোয়াটসঅ্যাপে যদি চ্যাট ব্যাকআপ না চালু করা থাকে তাহলে এখান থেকে যত মেসেজ, ফোন নাম্বার দেখতে পারতেছেন, ভুলে যদি কখনো আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল অথবা যদি ডিলিট হয়ে যায়, সব কিন্তু মুছে যাবে। অথবা অন্য কোনো নতুন ফোনে যদি আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করেন, কোনো নাম্বারও কিন্তু থাকে না বা সমস্ত মেসেজ কিন্তু অটোমেটিক মুছে যায়। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের একটা প্রবলেম। এই জন্য আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু করে রাখতে হবে। তাহলে আপনার বর্তমান হোয়াটসঅ্যাপ যেরকম আছে পরবর্তীতেও কিন্তু এরকমই আপনি পাবেন। হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু করা একদমই সিম্পল। জাস্ট এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ চালু করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। এরপরে আপনি এখান থেকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনার ফোন থেকে 3 ডট মেনুতে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি সেটিংসের অপশন পাবেন। এখান থেকে সরাসরি আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর দেখতে পারবেন এখান থেকে চ্যাট নামে একটা অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এখান থেকে চ্যাট অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখান থেকে চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে। সিম্পলি এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গুগল অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে। এখান থেকে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। সিম্পলি আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার ফোনের সমস্ত জিমেইল এখান থেকে শো করবে। আপনি যে কোনো একটা জিমেইল এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি ওকে অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওই জিমেইলে চ্যাট ব্যাকআপ চালু করার অপশন শো করবে। তো জিমেইলের মাধ্যমে মূলত চ্যাট ব্যাকআপ করে রাখতে হয়, পরবর্তীতে জিমেইলের মাধ্যমে আসলে রেস্টোর করা যায়। তো আপনি সিম্পলি জিমেইল অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ওই জিমেইলটা আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আপনার হোয়াটসঅ্যাপের এই ডাটাগুলা কিন্তু একদম এনক্রিপ্টেড আকারে, অর্থাৎ একদম এনক্রিপ্ট হয়ে সেগুলা কিন্তু আপনার জিমেইলে স্টোর হবে বা এখান থেকে আপনার সমস্ত ডাটা কিন্তু জিমেইলের মাধ্যমে কানেক্ট থাকবে। এরপরে আপনি এখান থেকে সিম্পলি ব্যাকআপ অপশন রয়েছে, ব্যাকআপে ক্লিক দিবেন এবং ব্যাকআপে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্যাকআপটা আপনি চালু করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চ্যাট কিন্তু এখান থেকে ব্যাকআপ হচ্ছে। এরপর এখান থেকে অটোমেটিক ব্যাকআপ অপশন রয়েছে। সিম্পলি আপনি এখান থেকে ডেইলি নাকি উইকলি নাকি মাসে একবার দিতে চান, আমি এখান থেকে জাস্ট উইকলিটা সিলেক্ট রাখলাম। এরপর আপনি যদি ভিডিও সহ চ্যাট ব্যাকআপ করে রাখতে চান তাহলে ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট রাখতে পারেন। ডাটা সহ যদি করতে চান আপনি সিম্পলি এই অপশন দুইটাও ইনেবল করে দিবেন। সিম্পলি যখন এটা শেষ হবে দেন আপনি এই দুইটা ইনেবল করে দিতে পারবেন। তো এইভাবে করে হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ করে রাখতে হয়। পরবর্তী সময় অন্য কোনো ফোনে যদি আপনি লগ ইন করেন, তো এরপর অন্য কোনো ফোনে যদি লগ ইন করেন তাহলে আপনি রেস্টোর অপশন পাবেন এবং রেস্টোরে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু আগের মতো সব কিছু চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু রাখতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।